মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির, যার সমালোচনায় সাবেক ইন্ডিয়া ক্যাপ্টেন সুনীল গাভাস্কার। তবে সেই সমালোচনার ভাষাটা ছিল আপত্তিকর। তাতে চটেছেন কোহলির স্ত্রী আনুশকা শর্মা। গাভাস্কারকে দিয়েছেন কড়া জবাব। এদিকে কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে হারা ম্যাচে স্লো ওভার রেটের কারণে 12 লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে বিরাট কোহলিকে। বৃহস্পতিবার রাতে আইপিএল এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারে কিংস 11 পাঞ্জাবের সাথে। অপোজিশন ক্যাপ্টেন KL রাহুলের দুইটা সহজ ক্যাচ মিস করেন বিরাট কোহলি। 207 রানের লম্বা চেজিং সামনে রেখে আরসিবি ক্যাপ্টেন বিরাট কোহলি 5 বলে করেন মাত্র 1 রান। কো কমেন্টেটর আকাশ চোপড়ার সাথে কমেন্ট্রি সিটে ছিলেন সুনীল গাভাস্কার। You sometimes tend to think, oh, should I be moving that fielder there? Should I be having this man bowling? So that can happen to the best. আইপিএলে বিরাট কোহলির ক্যাচ মিসের কমেন্টারিতে আনুশকা শর্মাকে জড়িয়ে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সমালোচিত হচ্ছেন ভারতের সাবেক ক্যাপ্টেন সুনীল গাভাস্কার। লকডাউনে আনুশকার বলেই কেবল অনুশীলন করার ফল পাচ্ছেন বিরাট, এমন মন্তব্যে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন মিস্টার গাভাস্কার। তার কথার জবাব দিয়েছেন বিরাট পত্নীও। মিস্টার গাভাস্কার, আপনার মন্তব্য কুরুচিকর, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা কি করে ভাবলেন? আমি নিশ্চিত ম্যাচ ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চিরকালই সম্মান করে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় বিরাট আনুশকা ভক্তদের তোপের মুখে সুনীল গাভাস্কার। আনুশকার কড়া জবাবের পরও এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি। ফরিদা বখতিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। কোভিড টাস্ক ফোর্সের কাছে অসহায় লঙ্কান ক্রিকেট বোর্ড। 14 দিনের কোয়ারেন্টিন না মানলে টাইগারদের সফর হবে স্থগিত, জানিয়ে দিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় লঙ্কান বোর্ড। শর্ত মানলে নির্ধারিত সময়ই হবে টাইগারদের লঙ্কা সফর, না হলে দুই বোর্ড আলোচনা করে শিগগিরই দেবে নতুন সূচি। প্রস্তুতিতে ব্যস্ত দুই দেশ। করোনার থাবা দূরে সরিয়ে ক্রিকেটে ফিরতে মরিয়া খেলোয়াড়রা। তবে চাইলেই তো আর হবে না, ঐক্যমতে যে পৌঁছাতে পারছে না দুই দেশের ক্রিকেট বোর্ড। এসএলসি জানিয়েছিল টাইগারদের কোয়ারেন্টিনে থাকতে হবে অন্তত 14 দিন, মানেনি বিসিবি। সাফ জানিয়ে দেয় 7 দিনের বেশি কোয়ারেন্টিনে থাকতে হলে সফরে যাবে না বাংলাদেশ। ওটা মেনে নেওয়া যায় কিনা সে ব্যাপারে দফায় দফায় বৈঠক করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কোভিড টাস্ক ফোর্সকে অনুরোধ করলেও লাভ হয়নি। 14 দিনের কম কোয়ারেন্টিন সম্ভব নয় জানিয়ে দিয়েছে টাস্ক ফোর্স। সিরিজটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই তাই বেশি। Whatever the feedback which we would get from the COVID task force, শ্রীলঙ্কার কোভিড টাস্ক ফোর্সের বিধিনিষেধগুলো আমরা বিসিবিকে জানিয়েছি। ওগুলো না মানা ছাড়া উপায় নেই, শিথিল করা সম্ভব হচ্ছে না। সব নিয়ম মেনে বাংলাদেশে আসতে চাইলে সূচি অনুযায়ী সফর হবে, না হলে সিরিজটা স্থগিত করে দুই বোর্ড আলোচনা করে বর্তমান সাইকেলেই পরবর্তী সূচি নির্ধারণ করা হবে। সেটা 1 মাস পর হতে পারে আগামী বছরও। we would be compelled to call off the tour and reschedule the tour during the same cycle, maybe for next year or the following year. ছাড় দিতে রাজি না টাস্ক ফোর্স। অসহায় লঙ্কান ক্রিকেট বোর্ড তাই বল ঠেলেছে বিসিবির কোর্টে। As a country, we have done extremely well. করোনা সংকট মোকাবেলায় শ্রীলঙ্কা এখন পর্যন্ত বেশ সফল, তাই আমাদের টাস্ক ফোর্সের দেয়া বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে। বিসিবির সাথে আলোচনা চলছে, আশা করি নিয়ম মেনে তারা ঠিক সময়ে শ্রীলঙ্কা আসবে। Expected to follow. লঙ্কান বোর্ডের কথা অনুযায়ী টাস্ক ফোর্সের নিয়ম মেনে 14 দিন কোয়ারেন্টিন করলে তবেই সময় মতো মাঠে গড়াবে সিরিজ। ছাড় দেবে কি বিসিবি? নাবিল কায়সার, ডিবিসি নিউজ ডেস্ক। এক হোটেল রুমের ভেতর টানা 14 দিন কোয়ারেন্টিনের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামা যে কোনো ক্রিকেটারের জন্য বড় চ্যালেঞ্জ। তার উপর করোনায় প্রায় 6 মাস কোনো প্রফেশনাল ম্যাচ খেলেনি টাইগাররা। আর সে কারণেই শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন ইস্যুতে আপত্তি বিসিবির। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে 14 দিনের কোয়ারেন্টিনই কোনো কার্যকর সমাধান নয়। করোনা ভাইরাস সংক্রমণের কারণে মার্চ থেকে ঘরবন্দি হয়ে পড়ে ক্রিকেটাররা। ম্যাচ খেলা তো দূর, সাধারণ ফিটনেস ট্রেনিংয়েরও বাইরে ছিল টাইগাররা। 4 মাসের লকডাউন শেষে একক অনুশীলনে ফেরার পর বোঝা যায় সবার ফিটনেস নেমে গেছে তলানিতে। সেটা শতভাগ ফিরে পেতে এখনো লড়ে যাচ্ছেন তামিম মুমিনুলরা।
এর মধ্যেই টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে উদ্যোগী হয় বিসিবি। আলোচনা শুরু হয় করোনার কারণে স্থগিত হয়ে থাকা শ্রীলঙ্কা ট্যুর নিয়ে। সবকিছু ঠিকঠাক এগোলেও বেঁকে বসে লঙ্কান কোভিড-19 টাস্ক ফোর্স। করোনা সতর্কতায় কোনো ছাড় দিতে রাজি না তারা। লঙ্কানদের ইচ্ছাতে বাংলাদেশের বহরে কাটছাট করে বাদ দেয়া হয় এইচপি দলকে, কিন্তু 14 দিনের কোয়ারেন্টিন নিয়ে শক্ত অবস্থান নেয় বিসিবি। টাইগারদের সাথে নিয়মিত কাজ করা মনোবিদ আলী খানের মত, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ মিশনের আগে টানা 14 দিন ঘরবন্দি থাকাটাই সঠিক সমাধান নয়। এই বিশেষজ্ঞ বলছেন, মাইন্ড গেম ক্রিকেটে এমন কোয়ারেন্টিন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের জন্য স্বস্তির নয় মোটেও। আমাদের জন্য আমরা 14 ডেজ কোয়ারেন্টাইন করার পর একটা টুর্নামেন্ট খেলবো, সেটার প্রিপারেশন কিরকম থাকবে বা আমাদের যেই টেকনিকগুলো রাস্টি হয়ে যাবে, ফিটনেস লেভেলটা হঠাৎ ড্রপ করবে, সেই সেন্সেও আমার কাছে মনে হয় না যে এটা অ্যাকচুয়ালি কোনো প্র্যাকটিক্যাল একটা সলিউশন। শ্রীলঙ্কায় কোভিড-19 টাস্ক ফোর্সের এমন কড়া কোয়ারেন্টিন রুলসের কারণে কেবল বিসিবি নয়, আপত্তি জানিয়েছে আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর শীর্ষ বিদেশি খেলোয়াড়রাও। সে কারণে এলপিএলও পিছিয়ে জানুয়ারিতে নেয়ার কথা ভাবছে লঙ্কান ক্রিকেট বোর্ড। খালিদ জামিল, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে দেশটির সরকার। তাতে হতে পারে বাংলাদেশের সিরিজও। কোয়ারেন্টিন ও আইসোলেশনের পরিকল্পনা যাচাই বাছাইয়ের পর সিরিজ আয়োজনের সবুজ সংকেত দিয়েছে নিউজিল্যান্ড সরকার। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করার কথা রয়েছে টাইগারদের। তার আগে দুটি টেস্ট ও 3টি টি-20 খেলতে নিউজিল্যান্ড সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তবে কোয়ারেন্টিন শর্ত শিথিল না করায় স্থগিত করা হয়েছে কিউইদের অস্ট্রেলিয়া সফর।